وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صادقين আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। একটা মজার কথা আপনাদেরকে শোনাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা ওরা সবাই মিলে একটা গোল বৈঠক বসছে। কোরআন শরীফের সূরার মতো একটা সূরা বানাবে। খুব ছোট্ট একটা সূরারে ওরা টার্গেট করছে। ইন্না আতাইনা সূরা, অর্থাৎ সূরাতুল কাউসার। এই সূরাটারে সামনে নিয়ে ওরা বসছে, গবেষণা চালাইছে যে অন্তত এই সূরাটার মতো একটা সূরাও যদি আমরা বানাইতে পারি, মুহাম্মদের কাছে গিয়ে বলবো, মুহাম্মদ এই যে দেখো তোমার আল্লাহর কোরআনের মতো কোরআন আমরা বানাইলিছি। নাউজুবিল্লাহ বলেন। গবেষণা চলছে। আয়াত মিললে অর্থ মিলে না, অর্থ মিললে আয়াত মিলে না, আগেদা মিললে ফিসেদা মিলে না, ফিসেদা মিললে আগেদা মিলে না। এই একটা মহা মুশকিল। সারাটা দিন গবেষণার পরে আর যখন কোনো উপায়ন্তর খুঁজে পা না, সম্ভবই না, চলে আসবে হঠাৎ করে এক ভদ্রলোক ডাক দিয়া কয়, আমি তো আয়াত একটা বানাইছি, আমি আয়াত একটা। সবাই খুব খুশি, অন্তত একটা আয়াত যদি হয় তবে তো ইজ্জতটা রক্ষা হবে। আচ্ছা বানাইছ যে ওজন মিলিনি, ওজন সূরার সাথে সূরার আয়াতের সাথে মিলেনি, বলে হ্যাঁ মিলে, তাহলে আমরা শোনা। তা আমি আপনাদেরকে শোনাইতেছি, সূরাটাও তেলাওয়াত করে শোনামু, হেরার আয়াতটাও শোনামু। হেরার আয়াতটা তো শেষ দিক দিয়ে শোনামু, আবার সুবহানাল্লাহ কয়ে ডাক মেরেন না, আগে সাবধান করে রাখলাম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। আয়াত বানাইছে, ওজনটা কিন্তু সুন্দরই মিলছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। ওজনটা সুন্দরই মিলছে। এখন আরেকজন কিরে ওজন তো মিলছে সুন্দরই, অর্থ দেখছো তুমি? না অর্থ তো দেখছি না, অর্থের দিকে তো খেয়াল করছি না। এখন অর্থের দিকে লক্ষ্য করে দেখে যে আয়াত বানাইছে লাইসা হাযা কালামুল বাশার, এই আয়াতের অর্থ হইতেছে এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। কিছু একটা বলবেন না? এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। সুবহানাল্লাহ পড়ে। আয়াত তো তারা বানাইলো, কিন্তু অর্থটা কার পক্ষে আসলো? কোরআনের পক্ষে। আল্লাহু আকবার বলে। আমার মুহতারাম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছিলেন, ইনজিল নাজিল করেছিলেন, জাবুর নাজিল করেছিলেন। তাওরাতের পরিবর্তন হয়ে গেছে, ইনজিলের পরিবর্তন হয়ে গেছে, জাবুরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে।
লেকিন কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ যেইভাবে আমার নবীর উপরে নাজিল করেছিলেন সেইভাবে আছে। এখনো পর্যন্ত একটা জবর, একটা জের, এমনকি একটা নোক্তারও পরিবর্তন হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবেও না। কথা বলেন ঠিক কিনা? কেন পরিবর্তন হবে না? এর মূল কারণ হলো কোরআনুল কারীমের হিফাজতের জিম্মাদার। আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে নাজিল করেছেন আল্লাহ, আর তার রক্ষণাবেক্ষণা হিফাজতের দায়িত্ব রব্বুল আলামিন তার কুদরতি হাতে রেখে দিয়েছেন। এজন্যই তো কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে একটা শ্রেণী কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। নবীর যুগে করেছে, নবীর যুগ থেকে নিয়ে এখনো পর্যন্ত এই ষড়যন্ত্র অব্যাহত আছে। মাঝে মাঝে দেখবেন, আমি দেখেছি, আপনারা দেখছেন কিনা জানি না, কোরআন শরীফের পাতা টান দিয়া ছিঁড়ে আবার পায়ের নিচে রাখে। দেখছেন? কেউ দেখছেননি? একজন দেখছেন এরকম? দেখছেন? শুনছেন? আমি নিজে দেখছি। আমার এক ছাত্র আমাকে ফেসবুকের ভেতরে দেখাইছে, কোরআন শরীফের পাতা টান দিয়ে ছিঁড়া ফাওয়ান্ডি সিনে থইছে। কোরআন শেষ করে লইব, কোরআন রাখতো না। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন শরীফের পাতা টাইনা টাইনা তুমি ছিঁড়তে পারো, যদি তোমার শক্তি হয় গোটা পৃথিবীর সবগুলি কোরআন আগুন দিয়া জ্বালায়া দিতে পারো, তারপর কোরআন শেষ হয়ে গেল না। আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনার ভেতরে আল্লাহর কোরআনকে হেফাজত করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করেছে, কোরআনের কিচ্ছু হয় নাই, তারা মিটে গেছে। কোরআন ধ্বংস হয় নাই, তারা ধ্বংস হয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনকে নিশ্চিহ্ন করার চেষ্টা যারা করবে, কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা যারা করবে, কোরআন ওয়ালাদের বিপক্ষে যারা যাবে, কোরআন ওয়ালাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা যারা করবে, তারা ধ্বংস হয়ে যাবে। কোরআন ওয়ালারা ঠিকই থাকবে। কথা বলেন ঠিক কিনা? তারা ধ্বংস হয়ে যাবে। কোরআন ওই শিবানী আল্লাহর কালাম। বলেন কার কালাম? আহারি, দলমত নির্বিশেষে আমরা প্রতিটা মানুষ কোরআনকে ভালোবাসি। কথা কয় না? ঠিক কিনা? নাকি কোরআনের ভালোবাসার বেলায় কোনো দলাদলি আছে? আরে দলাদলি থাকলে আমার বিভিন্ন বিষয় নিয়ে আছে, কিন্তু কোরআন নিয়ে তো নাই। হ্যাঁ, আল্লাহ। এখন আসেন আপনাদেরকে কোরআন পড়নেওয়ালাদের এবং পড়ানেওয়ালাদের বিষয়ে সংক্ষেপে একটু তথ্য দেই। যারা কোরআন পড়ে, মাদ্রাসায় যারা কোরআন শিক্ষা অর্জন করে, তাদের দাম কত? মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়া যখন হাঁটে, আল্লাহর রহমতের ফিরিস্তারা তাদের নূরের পরগুলি মাদ্রাসার ছাত্রর পায়ের নিচে ধইরা দেয়। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। আমাদের কোনো বিশেষ মেহমান আসলে আমরা লাল গালিচা দিয়া সংবর্ধনা দিই, ঠিক কিনা? এই লাল গালিচা তো ভাই দুনিয়ার বাজারে মার্কেটে কিনতে পাওয়া যায়। তো আলিবুল এলিমের পায়ের নিচে যে গালিচাটা দেওয়া হয়, এটা পৃথিবীর কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। তাহলে তালিবুল এলিমের দাম আছে না নাই? আর জোরে গান সুবহানাল্লাহ।
ওই যে মাদ্রাসার ছাত্রগুলি কলম দিয়া আল্লাহর কোরআনের কথাগুলি কাগজের ভেতরে লেখে অথবা চক দিয়া সিলেটের মধ্যে লেখে, এই কালিগুলিকে হাসরের ময়দানে শহীদের রক্তের সাথে ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে আল্লাহর কোরআনের লেখার কালির পাল্লা কোটি গুণ বেশি বাড়ি হয়ে যাবে। মাদ্রাসায় পড়নেওয়ালা তালিবুল ইলম, এ ভাই মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্র, আল্লাহ না করুন যদি কোনো একটা ছাত্র শিক্ষারত অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে হাসরের ময়দানে একটা শহীদের মর্যাদা দিয়ে তুলে দাঁড় করাবে। তাহলে মাদ্রাসায় পড়লে লাভ না লস? আর জোরে কম। এক কথাই যদি বলি, কোরআনের সহবতে যেই আসবে তারই দাম বাইরা যা। কোরআনের সহবতে যেই আসবে তার দাম কি হয়ে যা? বাইরে যা। সুবহানাল্লাহ। আর যারা পড়াইতেছেন, কোরআন যারা পড়াইতেছেন, তাদের তো বর্ণনা দিয়া শেষ করা যাবে না। একটা ছোট্ট ওয়াজ আপনাদেরকে আমি শোনাই। রাসূল পাকের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাঁটে আর কোরআন শরীফ পড়ে। মনোযোগ আছে তো ভাই? খুব মনোযোগ দিয়েন। রাস্তা দিয়া হাঁটে আর কি পড়ে? বলেন কি পড়ে? কোরআন শরীফ পড়ে। এটা স্বাভাবিক কথা, যে যেই জিনিসটা চর্চা করে তার মুখ দিয়ে এই জিনিসটাই বের হয়। আমরা সমাজে কিছু ফুলামান আছে দেখবেন রাস্তা দিয়ে হাঁটে আর গুনগুনায় গান গায়, কথা বলে না। কিছু ঠিকঠাক হা না এগুলি বললেন, এগুলি বললে মনের দিক থেকে আমি শান্তি পাবো যে আমার কথাগুলি আপনারা বুঝতেছেন। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে একটু শব্দ করেন। রাস্তা দিয়ে হাঁটে আর গুনগুনায়া গান গায়, এমন কিছু ফুলামান আছে না, অনেক গান পেলে মজা লাগে না, কেন সুরবালা না, যে কারণে মজা লাগে না। কিন্তু হে তো আর এটা বুঝতেছে না, হে তো দেখতেছে হের সুরটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুর, হ্যাঁ গান গাইতেছে। তার একটা কিরি অযথা বর্বর বের বের কের কের করস, তোটা তো বাঁকা লাগে না, সুন্দর লাগে না। এটা সার আরে সুন্দর লাগুক আর না লাগুক, গান না গায়া যা মুকু জানি এটা শিখছি এটা। কিন্তু মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, সে জানে আমার সবকটা শুনাইতে হবে। রাস্তা দিয়ে হাঁটে আর কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তো নবী পাকের সাহাবী রাস্তা দিয়ে হাঁটে, কি পড়ে ভাই? জোরে বলেন কি পড়ে? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। মুহাব্বতের আওয়াজে আল্লাহর কিবরিয়ত বয়ান করে দিন, একসাথে বলে দিন আল্লাহু আকবার। হাঁটে আর কোরআন পড়ে। কোন এক জায়গাতে তিনি জবরের জায়গা জের বইলা ফেলাইছে, হবে জবর পইরা ফেলাইছে জের।
একজন ইহুদি রাস্তার কিনারায় বসা ছিল। ইহুদি মানুষটার এই আয়াতটা জানা ছিল। তো এমনি ইহুদি ডাক দিয়া কো, আলী, এ নবীর সাহাবী আলী, তুমি যে পড়তাছো এখানে তো জের হইতো না, এখানে জবর হইব, তো তুমি জের লাগাইয়া পড়তেছো কেন? জবর লাগাও, জবর লাগাও। সাথে সাথে তিনি সহি করে ফেলছেন, শুদ্ধ করে ফেলছেন, জবর লাগাইয়া পড়তে শুরু করছেন। তো পড়তে 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 ওনার পথে উনি চলে গেছে, আর এদিকে ইহুদির পথে ইহুদি চলে গেছে। কিছুদিন পরে ইহুদি লোকটা অসুস্থ হয়ে গেছে, খুব বেশি অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মনটা অনেক কিছু চা, কিন্তু টাকা পয়সার অভাবে খাইতে পারে না। কি করি রে? হঠাৎ করে মাথা আসছে, আমি তো নবীর সাহাবী আলীর উস্তাদ, দেখি তো আলীর কাছে একটা চিঠি লিখে আমি তো উস্তাদ, আমার তো ছাত্র, তো একটা চিঠি লেখা দেখেছেন আমার এনে কিছু সাহায্য করে। তো এমনি একটা চিঠি লিখছে, হে আলী, আমি তোমার উস্তাদ, রাস্তার ভেতরে আমি তোমাকে একটা জবর শিক্ষা দিয়েছিলাম। আজকে আমার মনটা অনেক কিছু চা, কিন্তু টাকা পয়সার অভাবে খাইতে পারি না। আলী রে, একটু যদি সাহায্য করতা। এই চিঠি যখন পাঠিয়ে দিছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর দরবারে যখন চিঠি আসছে, উনি এই চিঠিটা পাঠ করে আর দুই চোখ থেকে পানি বের হইয়া গাল ভিজে, দাড়ি ভিজে ভিজে পানির ফোঁটাগুলি টপটপাইয়া জমিনে পড়তেছে। একটা জবর শিখাইয়া বেচারা শিক্ষক দাবি করছে, যারে ছাত্র বানাইছে উনি শিক্ষক মানছিনি। হ্যাঁ, সাথীরা জিজ্ঞেস করে, কয় হুজুর আপনি কাঁদেন কেন? চিঠির মধ্যে এমন কি লেখা যে আপনাকে কাঁদাইয়া দিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, তোমরা বুঝবে না, আমার একজন উস্তাদ অসুস্থ হয়ে গেছে, উস্তাদের অসুস্থতার সংবাদ পায়া আমি আমার চোখের পানি আটকায়া রাখতে পারি নাই। তাহলে উস্তাদ মানছিনি। তবে তিনি যে আমার উস্তাদ, 1 বছরের উস্তাদ না, 1 মাসের উস্তাদও না, 15 দিনের উস্তাদও না, 1 দিনের উস্তাদও না, অর্ধেক দিনের উস্তাদও না, একটা আয়াতের উস্তাদও না, অর্ধেকটা আয়াতের উস্তাদও না, একটা আলফাজের উস্তাদও না, একটা অক্ষরের উস্তাদও না, একটা হরকতের উস্তাদ। কিসের উস্তাদ? হরকত। হরকত বুঝেন তো? হরকত কারে কয়? জবর জের। মাশাআল্লাহ, একটা হরকতের উস্তাদ। তো একটা জবরের বদলা হলে আর কি হবে? হযরত আলী মনে মনে সিদ্ধান্ত নিছে, যেহেতু লোকটা ইহুদি মানুষ, আমি তার পুরাপুরি বদলাটা দিয়ে দেব। কিন্তু একটা জবরের বদলা কি হবে এটা তো আমার জানা নাই। চিঠি লইয়া দৌড় মারছে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সুবহানাল্লাহ পড়ে একটা দৌড় মাইরা ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহা, ফখরে আলম, ফখরুদ্দু জাহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব গো, একজন ইহুদি আমাকে রাস্তার ভেতরে একটা জবর শিক্ষা দিয়েছে। লোকটা সাকরাতে মউতে পড়ে গেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, ভীষণ অসুস্থ, মনটা অনেক কিছু চা, কিন্তু টাকা পয়সার অভাবে খাইতে পারে না। আমার কাছে চিঠি লেখছে, আমি তাকে কিছু সাহায্য করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা শুধুমাত্র আমার একটা জবরের উস্তাদ। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এই জবরের পুরাপুরি বদলাটা আমি দিয়ে দেব। তবে কি দিলে বদলাটা আদায় হবে পরিমাণটা তো আমার জানা নাই। আপনি দয়া করে পরিমাণটাকে আমাকে বলবেন। এমনি আল্লাহর হাবিব বলেন, রে আলী,
জবরের পোড়া বদলা দিতে চাওনি? বেলে হ্যাঁ চাই। তাহলে কান লাগায় শোনো রে, তুমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছো এই জায়গা থেকে একটা তীর যদি তুমি সামনের দিকে ছেড়ে দাও, এই তীরটা সামনের দিকে যেই পর্যন্ত যাবে, আর একটা তীর যদি তুমি পেছনের দিকে ছেড়ে দাও, ওই তীরটা পেছন দিকে যেই পর্যন্ত যাবে, আর একটা তীর যদি ডান দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, আর একটা তীর যদি তুমি বাম দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে। আল্লাহর হাবিব ফরমান, আর একটা তীর যদি তুমি উপরের দিকে ছেড়ে দাও, এই তীরটা উপরে গিয়া যেখান থেকে ফিরে আসবে। আবার নবী পাক বলেন, ওই চার দিকের চারটা সীমানা লইয়া, উপরের সীমানা লইয়া পুরাটা জায়গা যদি তুমি স্বর্ণ মুদ্রা দিয়া ভরপুর করে দেও রে আলী, আল্লাহর কসম এরপরেও আল্লাহর কালামের এক, বলুন কোরআনের উস্তাদের বদলা কে দিবে ভাই? আর একটু মহাব্বতে বলেন কে দিবে? আল্লাহ। এই অল্প স্বল্প বেতনে মাদ্রাসার উস্তাদরা মেহনত করতে থাকে, এটার পেছনে একটা কারণ আছে। এর কারণটা হইল আল্লাহর কোরআন পড়া বা পড়ানির মধ্যে যে মজা, এই মজাটা যার দিলে বৈশা যা, সেই এই মেহনতটা করতে প্রস্তুত হয়ে যা। কথা কয় না, ঠিক কিনা? কোরআনের ভিতরে মজা আছেনি? সবাই কথা বলে না, মজা আছেনি ভাই? আপনারা মিথ্যা কথা বলবেন না, মন থেকে মনের সাথে পরামর্শ করে একটা উত্তর দিবেন। কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন ভাল লাগেনি? হ্যাঁ, মজা লাগে না? কেমন মজা লাগে? গানের মতো? হ্যাঁ, গান মজা না এটা আমি বলছি না। তর্কের খাতিরে কিছু সময়ের জন্য মেনে নিলাম গানের ভিতরেও মজা আছে, মাইনা নিলাম আমি তর্কের খাতিরে। কিন্তু এই মজাটা কেমন আছে? একটা গানকে মজা লাগানোর জন্য আরো 10-12 জন মানুষে যুগালি দেয়। যুগালি বুঝেন তো আপনারা? যুগালি আমরা দেশে কামলা কয়, মুনি কয়, যুগালি কয়। আপনারা কোনটা বুঝছেন জানি না। হ্যাঁ, কামলা বলে না। গান গায় একজনে, কিন্তু যুগালি দে বেশ কয়েকজনে। একজনে দেখবেন গলার মধ্যে এরকম একটা এই গুল একটা কি জানি লাগা, ফাঁসির দড়ির মতো লাগায়া গুল একটা এরকম লো, এটা দুই দিক দা বাড়ি মারে, দাম্মার দাম্মার করে। ওর নাম জানি কি তা? আপনারা জানেন? আপনারা জানবেন না? নাম কি? হেইডার এমনি বাইরেতেছে বাইরেতেছে আর নাচতাছে, এটার তালে তালে হেও তো নাচে, বুঝা যায় হ্যাঁ মিরহিবে মারে ধরে লিছে। কথা কয় না? আরেকটা দেখবেন এরকম বাঁকা 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 করে সামনে গিয়ে মাইকের মতো হেইটা ঠোঁটের আঘাত লাগা। এটার নাম জানি কি? এখন কয় না। নাম কি? হে ফুয়াইতে ফুয়াইতে গাল দুইটা ফুললে গেছে গা, চেহারাটা লাল হয়ে গেছে গা, এরপরে হে ফুড আসারে না, তাল্লানি নষ্ট হয়ে যায়। আরেকটা দেখবেন এক হাতে 10,000 ফালটা দুইটা টানে, আরেক হাতে এটার নাম জানি কি তা কয়? হ্যাঁ, হারমোনিয়াম। কিন্তু কোরআন তেলাওয়াতে এগুলো লাগেনি। কথা কয় না, লাগেনি? সুবহানাল্লাহ। একটা গানকে মজা লাগানোর জন্য অনেকগুলো মানুষ পেছন দিক থেকে যুগালি দিতে হয়, সহযোগিতা করা লাগে। দুলের বাজনা লাগে, হারমোনির বাজনা লাগে, বাঁশির বাজনা লাগে। লেকিন আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন বাঁশির বাজনা লাগে না, দুলের বাজনা লাগে না, হারমোনিয়াম লাগে না, কোনো কিছু লাগে না। খালি খালি গলায় আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, অটোমেটিক এই তেলাওয়াতের ভেতর থেকে একটা অসাধারণ মজা পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? কোরআনে মজা আছে না নাই? সুবহানাল্লাহ।
যেমনে পড়েন এমনি মজা। একটা গান রে কিন্তু আপনি যেমনে বলবেন এমনি মজা না, এই গানের নির্ধারিত একটা সুর আছে, এই সুরটা দিয়া কইলে আর সাথে বাজনা বুজনা হাবিজাবি থাকলে এরপরে গান প্রেমিক যারা তার কাছে একটু মজা লাগে। কিন্তু কোরআনটারে আপনি যেমনে পড়বেন এমনি মজা। আমরা কারি সাহেবরা যে পড়ে দেখছেন না, কত সুন্দর করে টেন্না টেন্না লম্বা লম্বা করে পড়ে, ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তো আর কারি না, কারি সাহেবদের মতো পড়াও সম্ভব না, একটু ভাব ধরাইলাম আর কি। এই যে টাইম না আমরা কারি সাহেবরা পড়ে মজা লাগেনি? আবার রমজান মাসে আমরা হাফেজ সাহেবরা যে খুব স্পিড দিয়া পড়ে, স্পিড, খুব স্পিড দিয়া, এটা মনে মজা লাগে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটার মধ্যে মনে মজা নাই? তাহলে আল্লাহর কোরআন যেমনি পড়েন এমনি মজা, টাইম না পড়লেও মজা, স্পিড দিয়ে পড়লেও মজা, গান রে গানের সুরে পড়লে মজা। গান রে যদি কেউ হাফিজি পড়ালা, হাফিজি কোরআনের মতো হাফিজি পড়ালা, মজা লাগবো নি? বলে গানটারে হাফিজি পড়ালাই, তখন মজা লাগবো? আল্লাহ এক বেশ কম। দুই নাম্বার আর একটা ব্যবধান শুনেন। একটা গান একবার দুইবার তিনবার শোনার পরে চতুর্থবার আর মজা লাগে না, ভাল লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভেতরে এমন একটা মজা কুদরতি ভাবে ঢুকায় রাখছে, আল্লাহর কোরআনের একটা আয়াতকে আপনি যতবার ঘোরায় ঘোরায় পড়বেন গো, ততবার যেন একটা নতুন নতুন মজা পাওয়া যায়। যতবার পড়েন ততবার নতুন মজা। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারামা হাজিরিন, কোরআনুল কারীম এটি ঐশী এক বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কালাম। এটার অপর নাম কালামুল্লাহ। কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কথার মতো মজা পৃথিবীতে আর কোনো কিছু নাই। এই কারণে আল্লাহর কথা মজা হওয়ার কারণে আমাদের ছেলেরা তাদের কলবের ভেতরে জমা করে রাখতে পারে। দুই নাম্বার হলো মজার পাশাপাশি বরকত দিয়া ভরা। সুবহানাল্লাহ বলেন। মজার পাশাপাশি কি দিয়া ভরা? বরকত দিয়া ভরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। বরকতময় সে মহান আল্লাহ যিনি অবতরণ করেছেন ফুরকানকে ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। পুরা কোরআন শরীফটাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে রাখছে। এর একটা বাস্তব নমুনা শুধু আপনাদেরকে আমি একটা ঘটনার মাধ্যমে শোনাই। ঘটনা ভিত্তিক হলে কথাটা বুঝতে একটু আরাম হবে। খন্দকের ময়দানে লড়াই চলছে, লড়াই শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আজমাইনকে নিয়ে আমার
নবী পাক চলে আসবেন, আমার রসুল ময়দান ছেড়ে চলে আসবেন খন্দকের ময়দান থেকে। আল্লাহু আকবার। হ্যাঁ, গনিমতের মাল সংগ্রহ করতেছে, গনিমতের মাল। এমন সময় রসুল পাকের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আমি খন্দকের ময়দানে কাউকে বলি না, কষ্ট করতেছি, আজ কয়েকদিন যাবত কাউকে বলি না, কিচ্ছু আমার খাবারের নাই। নবী গো, আপনি দেখুন না, পেটের খিদার জ্বালাই আমি আমার পেটের মধ্যে পাথর বাইদা রাখছি। এই কথা কয়া জামাটা আলগি দিছে, বলে দেখা গেছে ওনার পেটটার মধ্যে একটা পাথর চাপ দিয়া বাঁধা। কি বোঝা যায় পেটে খিদা নাই? হ্যাঁ, কি পরিমাণ খিদা থাকলে একটা মানুষ পেটে পাথর বাঁধতে পারে? আল্লাহর হাবিব সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য রসুল পাক ওনার জামা মুবারক আলগি দিছে। আল্লাহর নবী ওনার জামা আলগি দিলে দেখা গেছে রসুল পাকের পেট মুবারকের মধ্যে দুই দিক থেকে চাপ দিয়া দুইটা পাথর বাঁধা। আচ্ছা, এখন বলেন খিদাটা কার বেশি? সাহাবীর বেশি না নবীর বেশি? আল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইন, তাদের ভালোবাসা, তাদের মোহাব্বত আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসার মতো না। রসুল পাকের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পেটের খিদাটা সহ্য করতে পারলেন না, পাগলের মতো একটা দৌড় মাইরা বাড়িতে চলে আসলেন। বাড়িতে আইসা বিবিরে ডাক দিয়া বললেন, রে বিবি, আমার ঘরে খাবারের কি ব্যবস্থা আছে? জলদি জলদি দেখো, আমি নিজের চোখে দেখেছি রে, রাহমাতুল লিল আলামিন খোদার জ্বালায় পেটের মধ্যে পাথর বাইদা রাখছে। এমনি বিবি ডাক দিয়া বলেন, ওগো স্বামী, আমার ঘরে 2 থেকে মাত্র 3 কেজি রুটি আটা আছে, এই আটাগুলি দিয়া প্রয়োজনে রুটি বানানো যাবে, কিন্তু রুটিগুলি খাবে কি দিয়া? হযরত জাবের বলেন, আমাদের না একটা বকরি আছে? বলে হ্যাঁ, বকরি আছে। তাহলে এই বকরিটা আল্লাহর নামে আমার নবীর জন্য জবাই করে ফেলি। তলোয়ার দাও। সাথে সাথে তলোয়ার হাতে নিয়া, ছুরি হাতে নিয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা ছুরি দিয়া বকরিটারে জবাই করে ফেলেছে। বকরিটারে সুন্দর কইরা গোশতগুলি বানায়া রেডি কইরা দিছে। বিবিরে বললেন, বিবি, আটাগুলি দিয়া সুন্দর করে রুটি বানাও, আর গোশতগুলিরে সুন্দর করে বোনা করো, রাহমাতুল লিল আলামিনকে আমি দাওয়াত দিয়ে আসি। আবার একটা দৌড় মারলেন ময়দানে খন্দকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে খিদা দেখে আমি জাবের সহ্য করতে পারি নাই। আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে আমারে জিজ্ঞাসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পাকড়াও হয়ে যাব। নবী গো, আমার জাগতিক সম্পদ বলতে একটি মাত্র বকরি ছিল, এই বকরিটা আল্লাহর নামের উপরে আপনার জন্য জবাই করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মাত্র 3 কেজি আটা ছিল, আটাগুলো দিয়ে আসছি রুটি বানানোর জন্য। আজ জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত, মেহেরবানি করে আপনি দাওয়াতটা গ্রহণ করুন। আল্লাহর হাবিব বললেন, আলহামদুলিল্লাহ। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার সময় সঙ্গে 2 জন সাহাবী নিয়ে যাবেন। কয়জন সাহাবী? 2 জন। আর নবীজি মোট কয়জন হলো? 3 জনের দাওয়াত 3 জনের দিয়া হযরত জাবের ফেরত চলে আসলেন বাড়িতে। জোহরের নামাজের পরে খানা তো রেডি, সবকিছু রেডি। বাড়ির কিনারায় আঙ্গিনায় বসে বসে রাস্তার দিকে তাকিয়ে আছে, কোন সময় আল্লাহর হাবিব আসবে। তরকারি ঠান্ডা হইতেছে, রুটি ঠান্ডা হইতেছে, কোন সময় নবী আসবে আর কোন সময় খানা খাবে। হঠাৎ করে তাকিয়ে দেখে, রে ভাই, আমার নবী
নবী 3000-এর ঊর্ধ্বে সাহাবী লইয়া খন্দকের ময়দানে গিয়েছিল লড়াই করার জন্যে। পুরা 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত লইয়া জাবেরের বাড়ির দিকে আসতেছে। আল্লাহু আকবার বলে। ও ভাই, দাওয়াত কয়জনের? 3 জনের। আসতেছে কিন্তু 3000, একজনের বদলাই 1000। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট পেরেশানিতে পড়ে গেছে। হাই 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 রে, এখন আমি কি করব? ইজ্জত কেমনে রক্ষা করব? 3 জনের জায়গায় 3000 মানুষ, বুঝলাম না। আমি তো নবীকে দাওয়াত দিয়েছি, নবী পাক সহ 3 জন, 2 জন সাহাবী আর নবীজি 3 জন আসবে, নাকি আমি বলার সময় জনের জায়গায় 1000 লাগাইয়া দিলাম? টেনশনে বেড়ে গেছে। আমার নবীর তো ভুল হতে পারে না, মনে হয় ভুলটা আমি ওই কইরা ফেলছি। আমি মনে হয় জন কইতে গিয়া 1000 কইয়া ফেলাইছি। এখন কি করি, কেমনে সমাধান করব? একটা দৌড় মাইরা পর্দার ভেতরে বিবির কাছে গেছে। বিবির কানে গিয়ে আওয়াজ দিয়া দিল, রে বিবি, রাহমাতুল লিল আলামিনকে আমি দাওয়াত করেছি, 2 জন সাহাবী আর নবীজি, মোট 3 জন আমাদের বাড়িতে আসবে, কিন্তু আল্লাহর হাবিব 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত নিয়ে আসতেছে। এখন কি করি, কেমনে কি করব, ইজ্জত কেমনে রক্ষা করব? এমনি বিবি ডাক দিয়া বলে, ওগো স্বামী, শুধু একটা কথা জানতে চাই গো, খাবারের পরিমাণটা নবীজির কাছে আপনি বলছেননি? আমাদের বাড়িতে যে খাবারটা তৈরি হয়েছে, খাবারের পরিমাণটা রাসূলের কাছে বলছেননি? বলে, হ্যাঁ হ্যাঁ, খাবারের পরিমাণ তো অবশ্যই বলেছি। এমনি বিবি ডাক দিয়া, গো স্বামী গো, যদি খাবারের পরিমাণ বলে থাকেন, আর এই কথাটা জানার পরেও আল্লাহর হাবিব 3000 কেন গো, 3 লক্ষ সাহাবীও যদি নিয়ে আসে, নবীজির চিন্তা নবীজি করবে, এই চিন্তা আমার আপনার করার কোনো কারণ না। আল্লাহু আকবার বলে। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লইয়া জাবেরের বাড়িতে হাজির হয়ে গেছে। আমার নবী পাক ডাক দিয়া কয়, এ জাবের, কি কি আয়োজন করেছো আমার সামনে হাজির করো। এমনি একদিকে তরকারি হাজির করা হয়েছে, অপর দিকে রুটি হাজির করা হয়েছে। আল্লাহর হাবিব 2টার উপরে 2টা হাত মোবারক রাখলেন আর জবানে উচ্চারণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জবান খুলে সবাই আমার সাথে একবার পড়ুন, বিসমিল্লাহির। এবার আল্লাহর হাবিব ডাক দিলেন, রে জাবের, ডেগের ডাকনা খুলল না, ডাকনা বন্ধ রাখবা, আর আমি তোমার সঙ্গে শাহিদার দিচ্ছি, খেদমতগার খাদিম দিচ্ছি। খাদিম মোতায়েন করা হয়েছে, প্রতিজনকে 2টা করে রুটি দিবা, 1টা করে গোশতের টুকরা দিবা। আমার ভাই 3000 মানুষকে 2টা করে রুটি দিলে কয় হাজার রুটির প্রয়োজন আছে? কয় হাজার? হ্যাঁ, 3 কেজি আটা দিয়া রুটি বানাইলে কয়টা হইব? কেজিতে যদি আমরা 10টা ধরি, 30টা। আচ্ছা, কম ধরে লাভ নাই, 50টা ধরলে 150, আরো বাড়াইয়া ধরলাম, কেজিতে 100 ধরলাম, তাহলে 300। আর 100 যদি বানান রুটি, এটা রুটি হইতো না, সল্টেজ বিস্কুট হয়ে যাবো। বা কথা কয় না, ঠিক কিনা? এটা রুটি থাকতো না। আল্লাহর হাবিব ডাক দিলেন, রে যাবে, ডেগের ঢাকনা আলগিয়ে দিও না, ঢাকনা বন্ধ রাখবা। জোড়া মিলে 2টা রুটি
একটা গোশতের টুকরা একজনরে দিবা, আবার দুইটা রুটি একটা গোশতের টুকরা আরেকজনরে দিবা। আল্লাহর হাবিবের ওয়ার্ডার অনুযায়ী দুইটা করে রুটি একটা করে গোশতের টুকরা এইভাবে বন্টন করে করে দিতে লাগলেন। আমার ভাই দিতে 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 3000-এর ঊর্ধ্বে সাহাবী সকলের হাতে দুইটা করে রুটি একটা করে গোশতের টুকরা পৌঁছে গেছে। কেউ বাকি নাই, সবাই পাইছে। এবার নবী পাক ডাক দিলেন, হে যাবেন, আমি খাই নাই, তুমিও খাও নাই, আমরা দুইজন তো খাইতে হবে। কিছু খাবার বাকি আছে কিনা দেখো, ডেগের ডাকনাটা আলগি দিয়া দেখো। এমনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেগের ডাকনাটা আলগি দিয়া রহমতে আদম নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায় একটা চিল্লি মারছে, ওগো আল্লাহর হাবিব, আপনার কথা মতো সকলকে দুইটা করে রুটি একটা করে গোশতের টুকরা দিলাম। এবার বললেন ডেগের ভেতরে দেখার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি গো নবী, ডেগের ঢাকনাটা আলগি দিয়া দেখি আগে যেই পরিমাণ রুটি আর গোশত ছিল ঠিক সেই পরিমাণ রুটি আর গোশত আছে, এখনো পর্যন্ত একটা রুটি একটা গোশতের টুকরাও কমে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কোরআনে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, বকরির হাড্ডি, এই সামান্য হাড্ডি, ছোট ছোট হাড্ডি চাবায়া চাবায়া ফেসা খাইছে সাহাবীরা, অল্প অল্প সামনে রাখছে। আমার নবী পাক ডাক দিলেন, রে সাহাবীরা, হাড্ডিগুলো আমি নবীর সামনে সবাই জমা দাও, হাড্ডিগুলি জমা দাও। এমনি সবাই হাড্ডিগুলি জমা দিয়েছে, আর মনে মনে কয় চাবায়া ফেসা খাইলাম, এই হাড্ডি দিয়ে আবার কি হবে। হাড্ডিগুলির সামনে রাইখা আমার নবী পাক হাত দুইটা তুইলা মুনাজাত দিয়া দিছে, ওগো আমার আল্লাহ, আমার জাবের অনেক গরিব, বড় আনন্দ নিয়া, মনের বড় তামান্না নিয়া, আমার পাগল হইয়া আমি নবীরে দাওয়াত দিয়েছে, আর সঙ্গে দুইজন সাহাবী নিয়ে আসার জন্য বলেছে। আল্লাহ, আপনি তো দেখছেন আমি সমস্ত সাহাবীদেরকে লইয়া আমার জাবেরের বাড়িতে তৃপ্তি মতো খেয়েছি, আপনি বরকত দিয়েছেন, আমরা খেয়েছি। এখন আপনার কাছে দরখাস্ত জানাই গো আল্লাহ, আমার জাবেরের বকরিটারে আগের মতো দয়া করে বানিয়ে দাও। আমার নবী মুনাজাত দেওয়ার সাথে সাথে বকরির বাচ্চাটা জিন্দা হয়ে আমার নবীর সামনে লাফালাফি শুরু করেছে। আল্লাহু আকবার বলে। আমি জানতে চাই গো মুসলমান, ঈমানের আওয়াজে জবাব দেবেন, হাড্ডি দিয়া বানানির মতো ক্ষমতা আপনাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর প্রতি সেই আস্থা, সেই বিশ্বাস কার কার অন্তরে আছে? এই গভীর রাতে আল্লাহর দুইটা হাত একটু দেখায়া দেন, হাতগুলি সোজা করেন, টান টান করেন, একদম টান টান, হাতের আঙ্গুলগুলি ফাঁক করে দেন। ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি, আল্লাহ গো, আজকের এই জান্নাতের বাগানটা আপনি তাকায় দেখেন না, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। ওগো আমার আল্লাহ, এই বাগানের যে হাতটা আপনার কাছে ভালো লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে আপনার কুদরতি কলিজায় মায়া লাগে, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওয়ালা বানায় আনেন। মহাব্বতের আওয়াজে সবাই বলে দিন আমিন। হাত লামান। তাহলে হাড্ডি দিয়াও আমরা আল্লাহ বানাইতে
সুবহানাল্লাহ। আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বা'আসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিআতা আম ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবাyyana লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের মাধ্যমে প্রমাণ করা হয়েছে আমার মওলা পাক যে হাড্ডি দিয়াও বানাইতে পারে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ভাষা। একটা কারিয়াতে গেলেন, কারিয়া, কারিয়া শব্দের অর্থ হচ্ছে গ্রাম। একটা গ্রামে গেলেন, একটা বস্তিতে গেলেন। তিনি সেখানে গিয়া তাকায়া দেখে কোনো মানুষ নাই, সব মানুষ মারা গেছে। পুরুষ নাই, নারী নাই, ছেলে নাই, মেয়ে নাই, জওয়ান নাই, বুড়া নাই, কেউ নাই, সব মারা গেছে। মানুষের কঙ্কাল হাড্ডি গজি জমিনের উপরে পইরা রইছে। হযরত উযাইর এই কঙ্কালগুলির মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, আল্লাহ, মানুষের মরণের পরে আপনি যে জিন্দা করবেন বিশ্বাস করি। আল্লাহ গো, বিশ্বাসের মধ্যে কোনো রকমের ভুল নাই, তবে কেমনে বানাবেন একটা নজর যদি দেখতাম কলিজাটা ঠান্ডা হইতো। ইতমিনানে কলবের জন্য আমি এক নজর দেখতে চাই। আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল আমার উযাইরের জানটা নিয়ে আসো, যাও। লাগছিনি ফেস? আজরাইল কো আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। বলে কিতা হইছে, তুমি কেডা? কয় আমি আজরাইল। তা আজরাইল তো আমার কাছে কিতা? বলে হইতা যাই গিয়া। কে লিগে হইতাম? আল্লাহ পাঠাইছে আমনে নিতাম গা। কইবারই মারো দূরে দেও, ছোট মানুষ নাকি তা? আরে বেশি ছোট। এই জুবাইর কই, তুমি লো ওইটা? আরে বেশি ছোট মানুষ। আচ্ছা, আজরাইলে পাঠাইছে। আজরাইলে কো শুয়া যান গা, জান নিতাম আইছি। উযাইর আলাইহিস সালাম মনে মনে কয়, আহারি দোয়া করলাম আল্লাহর কাছে, মরণের পরে আল্লাহ কেমনে জিন্দা করব এক নজর দেখতাম, আর এখন আল্লাহ আজরাইল পাঠাইছে আমারে নিত। দোয়া দিয়ে অ্যাকশন না রিঅ্যাকশন হয়ে গেছে, উল্টা হয়ে গেছে গা লাগে। এখন কি করি? যাক, রাজা বিল কাজা, আল্লাহর ফাইসালার উপরে আমার ফাইসালা, কিচ্ছু করার নাই। শুয়ে গেছে, ঠিক আছে, জান নিয়ে যাও। জান নিয়ে গেছে। 100 বছর পর্যন্ত আল্লাহ পাক হযরত উযাইরকে এই জায়গাতে ঘুম পাড়াইয়া রাখছে। কত বছর? 100 বছর। কোরআনুল কারীম বলেন, সুম্মা বা'সাহু। বা'সা ইয়াবাসু শব্দের অর্থ হচ্ছে উঠানো। এখানে তরজমা হবে আল্লাহ জিন্দা করলেন। আল্লাহ পাক উযাইরকে উঠাইলেন, দাঁড় করাইলেন, জিন্দা করলেন, ভেতরে প্রাণ দিলেন, রূহ দিলেন, উযাইর জিন্দা হইল। আল্লাহ প্রশ্ন করলেন, উযাইর কামলা বিস্তা,
কতদিন এখানে তুমি থাকছো, কতদিন থাকছো? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ, একদিন অথবা একদিনের কিছু অংশ সময় থাকছি। আল্লাহ ডাক দিয়া বলে বাল্লা বিস্তামিয়াতাম, না রে উযাইর, না না, একদিন অথবা একদিনের কিছু অংশ সময় না, বরং আমি আল্লাহ তোমার এই জায়গাতে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ঘুম পাড়ায় রাখছি। ওরে উযাইর, তোমার কি বিশ্বাস হয় না? অবশ্যই বিশ্বাস হয়। আল্লাহ, আপনার কথা বিশ্বাস হবে না তো কার কথা বিশ্বাস হবে? এরপরে আল্লাহ কয়, তুমি তো মানুষ, এই জন্য আমি রব্বুল আলামিন নিদর্শন রাখছি। নিদর্শন বলে কি নিদর্শন? তুমি যে খাওন পিয়ন আনছিলা, তোমার কি মনে আছে? আল্লাহ, মনে আছে। খানা পিনা কোথায়? বলে অমুক জায়গাতে রাখছিলাম। যাও যাও যাও, ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। তোমার খাওন পিয়নের কাছে গিয়া তাকায়া দেখো রে, খাওন পিয়ন গুলা কোন অবস্থায় আছে। যাও যাও গিয়া দেখো। এমনি একটা দৌড় মারছে খাওন পিয়নের কাছে। এক দৌড় মাইরা খাওন পিয়নের কাছে গিয়া তাকায়া দেখে খানা নিয়েছিল মোটামুটি গরম, রুটি গুলা মোটামুটি গরম। এটা একদিন হলেও তো ঠান্ডা হওয়ার কথা, অর্ধেক দিন হলেও তো ঠান্ডা হওয়ার কথা। ঠান্ডা হবে দূরের কথা, এমন গরম যেন মনে হয় এই মুহূর্তে সোলার থেকে তুল্লাই না রাখছে। কুদরত কার? বলেন, কুদরত কার? আচ্ছা, পানিটার মধ্যে একদিন হইলেও তো, আমার দাবি মতো যদি একদিনও হয়, তবে তো একটা আয়রন ফরার কথা, একটা আবরণ ফরার কথা। ফানির কাছে গিয়া দেখে ফানি দবদবে সাদা, খারুয়া খারুয়া ভাবতাছে গরম নাকি। আল্লাহ ডাক মারলেন, রে উযাইর, একটা গাধার পৃষ্ঠে সওয়ার হইয়া, তুমি যে গাধার পৃষ্ঠে সওয়ার হয়ে আসছিলে, তোমার কি মনে আছে? হ্যাঁ আল্লাহ, মনে আছে। ওয়াংজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। যাও যাও, তুমি তোমার গাধার কাছে যাও, গাধার কাছে গিয়া দেখো গাধাটা কোন অবস্থায় আছে। তোমার গাধার ভিতরে আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য হেদায়েত রেখে দিয়েছি, ইবরত রেখে দিয়েছি, নসিহত রেখে দিয়েছি, নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যাও, গাধার কাছে যাও। এমনি একটা দৌড় মাইরা গেছে গাধার কাছে, যেখানে গাধাটারে বাইদা রাখছিল। গাধার কাছে গিয়া তাকায়া দেখে গাধা মইরা পচা গল্লা একবারে মাটির সাথে মিশে গেছে, শুধুমাত্র কঙ্কালগুলি পইরা রইছে। তাও সব কঙ্কাল নাই, মাত্র 2-4টা কঙ্কাল আছে। কারণ 100 বছরের ব্যাপার, এটা তো সাধারণ কথা না। এই 2-4টা কঙ্কালও কিন্তু থাকার কথা না। আল্লাহ এগুলিকে ইচ্ছা করে রাখছেন আল্লাহর কুদরতের নিদর্শন প্রকাশ করার জন্য। আল্লাহ এখানে দাঁড়ায় দাঁড়ায় উযাইর ভাবতাছে, আমার দাবি মতো একদিন হলে তো আমার গাধা এমন হওয়ার কথা না, অর্ধেক দিন হলে তো আমার গাধা এমন হওয়ার কথা না। আমার আল্লাহর কথাই চিরসত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন হুকুম করে দিলেন, ওয়াংজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা। উযাইর রে, তুমি তোমার গাধার হাড্ডিগুলির দিকে তাকায়া থাকো। কাইফা নুনশিজুহা, আমি আল্লাহ কিভাবে হাড্ডিগুলির জোড়া লাগাই। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, রে উযাইর, হাড্ডিগুলির দিকে তাকায়া থাকো রে, এবং তুমি দেখো কেমনে আমি আল্লাহ হাড্ডিগুলির জোড়া লাগাই। হযরত উযাইর গাদার হাড্ডিগুলির দিকে তাকায়া রইছে। সামান্য যে কয়েকটা কঙ্কাল আছে,
এই কঙ্কালগুলির দিকে তাকায় রইছে। হঠাৎ কইরা দেখে কোনো কারিগর নাই, কোনো মিস্ত্রি নাই, কেউ নাই, কেউ দলল না, ছইল না। আপনি আপনি হাড্ডিগুলো মাটি থেকে আলাদা হয়ে গেছে। আলাদা হইয়া একটা হাড্ডি আর একটা হাড্ডির সঙ্গে এইভাবে বাড়ি লাগতেছে, বাড়ি বাইরে বাইরে যাইরা যাইরা শরীরের ময়লা বা মাটিগুলো ফালাইতেছে। অটোমেটিক যেই জায়গাগুলি ক্ষয় হয়ে গেছে এই জায়গাগুলি আপনি আপনি পূরণ হইতে শুরু হয়েছে। যেই হাড্ডিটা নাই আপনি আপনি হাড্ডিটা তৈয়ার হয়ে গেছে। হাড্ডি যখন সব তৈয়ার হয়ে গেছে আল্লাহ পাক হাড্ডিগুলোকে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে যেইটা যেই জায়গাতে লাগানির প্রয়োজন আল্লাহ পাক লাগায় দিলেন। এখন কঙ্কালের একটা গাদা হয়ে গেছে, কঙ্কালের গাদা। হযরত উযাইর কিন্তু তাকায়া তাকায়া সব দেখতেছে। কঙ্কালের গাদা সুম্মা নাকসুহা লাহমা, জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কঙ্কালের উপরে লাহমা ফিটিং করে দিলেন। আমার ভাই গোশত সেটিং করে দিলেন, রগা রেশা দিলেন, চামড়া দ্বারা প্যাকেটিং করলেন। একদম পরিপূর্ণ গাদাটা হয়ে গেলে, কমপ্লিট গাদাটা হয়ে গেলে আল্লাহ পাক এই গাদাটার ভেতরে প্রাণ দিয়া দিলেন, রূহ দিয়া দিলেন। রূহ দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর হুকুমে জোড়া লাইগা গেল। এমনি ভাবে ময়দানে মাহশরে আমি আল্লাহ শুধুমাত্র একটা হুকুম করব, একটা অর্ডার করব। অর্ডার করার সাথে সাথে দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক আমি আল্লাহ বানাইছি সব মাখলুক আমার এক অর্ডারে হাসরের ময়দানের জমিন ফাইটা ওরা জমিনের উপরে ওইটা দাঁড়ায়া যাবে। এখন আওয়াজ দিয়া বলেন, হাড্ডি দিয়ে আমরা মাওলা পাক বানাইতে পারেনি না পারে না? আরো জোরে কোন পারেনি না পারে না? ওই যে আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার জাবের বড় গরিব, আমার জাবেরের বকরিটা বানায়া দাও। আল্লাহ দোয়া কবুল কইরা বকরিটা বানায়া দিছে। তাহলে কোরআনে মজা আছে, কোরআনে বরকত আছে, কোরআনে প্রভাব আছে। প্রভাব মানে আসার, আসার মানে প্রভাব। কোরআনের প্রভাবে মানুষ প্রভাবিত হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এমন অসংখ্য ঘটনা পৃথিবীতে আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তিলাওয়াতে আসর আসেনি, আসর প্রভাব। তিলাওয়াত শুনলে মজা লাগেনি, ভাল লাগেনি? কোরআন শরীফে পরিষ্কার আসছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করলে পরে ঈমান বাড়ে, ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়, ঈমান বৃদ্ধি পা। আল্লাহ কয় এরাই হইল সাচ্চা মুসলমান, এরাই হইল ঈমানদার। কোরআন যদি মজা লাগে বুঝবেন আপনার ঈমানটা ভালো আছে, কোরআন যদি মজা লাগে না বুঝবেন আপনার ঈমানটা ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে মাগরিবের পর থেকে নিয়ে রাত প্রায় 12টার উপরে হয়ে গেছে, হযরতে উলামায়ে কেরাম কোরআনের আলোকে আপনাদেরকে কথাগুলি শোনাইছে। ভাল লাগছে না? ভাল লাগছে যে এতেই আপনি বুঝবেন আপনার ঈমানটা ভালো আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমি আর লম্বা করব না, ফাজাইলে কোরআনের উপরেই কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার সাথে একটা গভীর তাআল্লুক রাখার তৌফিক এনায়েত করেন। এই মাদ্রাসা দিন দিন উন্নতি হোক, অগ্রগতি হোক, সামনের দিকে এগিয়ে যাক। আমরা সবাই চাইনি না চাই না? দয়া করে বলেন চাইনি না চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। Allah